আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবে পাতলা খিচুড়ি সবজি দিয়া। আজকে শেফ হচ্ছে মোল্লা সাহেব, সাথে থাকেন। কড়াই পাতিলে চুলাই দিয়েছে বড় হাঁড়ি। আসসালামু আলাইকুম। আজকের আমাদের রেসিপি হলো পাতলা খিচুড়ি। তো আজকের পাতলা খিচুড়ির মেনু কি কি আছে আপনাদের দেখাবো। কি কি আমরা আয়োজন হয়েছে যে আদা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজের তেলের মধ্যে নাকি আদা রসুন দিলাম। এখন এগুলো ভালো মতন কষাইবো, নাড়াচাড়া করে কষাইবো। কষার পরে কি কি আছে আজকের মেনু, সবজি সব কুমড়া আছে, সিম আছে, আলু আছে, টমেটো, গাজর, এগুলো কষাইতেছি। ভালো মতন কষানো হয়ে গেলে তারপর আমরা চালটা দিয়ে দেব। এখন গরম পানি দিতেছি। প্রথমত আমরা সব কষাই নিলাম, পরে এই যে আরও অনেক পদের মেনু আছে, এগুলো এক এক করে সব দেওয়া হবে। বৃষ্টির মধ্যে চাল ভাজছে। বৃষ্টির মধ্যে চাল ভাজছিলাম, এই যে আবার বড় ডাল, এগুলো সিদ্ধ করে রাখছি। মসুর ডাল দেওয়া হয়েছে। সব কিছু দেওয়া হয়েছে। এখানে যে বড় ডাল দিয়ে দিলাম। খিচুড়ি মিষ্টি কুমড়া দিলাম, আগে দেওয়ার দিই নেই, কারণ এগুলো একদম গলে যাবে। এই হালকা নাড়াচাড়া দিয়ে দিব। 10 মিনিট পরে আমাদের যে যেমন মন চায় লাগতে থাকবেন। ওদিকে আমি কুমড়ার শাক রান্না করতেছি শোল মাছ দিয়ে। খিচুড়ি মোল্লার পছন্দ, কুমড়া শাক আমার পছন্দ। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি। এই যে এখন বাগার দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে আমরা বাগার দিয়ে দিলাম। তো হালকা নাড়াদা দিব। ধনিয়া পাতা কেটে রাখছি না। ধনিয়া পাতা কেটে রাখছি, এখন দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো। তো এদিকে আমার শাক হয়ে গেছে। তো আমার এক বন্ধু আছে, জামাল সোয়াল, তোমার মামা, তোমার নাকি অনেক পছন্দ পাতলা খিচুড়ি খাওয়ার জন্য। তোমার দাওয়াত রইল। তুমি লন্ডন থেকে বেরগামো চলে আসবা, 2 ঘন্টা সময় লাগে আসতে। জিরা দিয়ে দিছি। সব কমপ্লিট। হুম, জিরে দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।